জামাত নেতাকে মঞ্চে বসিয়ে বিএনপিকে শায়েখে চরমোনাই কঠিন একটা অ্যাজেক্টিভ দিলেন। কি সে অ্যাজেক্টিভ? বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুই ডাল। শায়েখে চরমোনাই, মুফতি ফয়জুল করিম। এর অর্থ বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, যা বিএনপি ওইটি আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ যদি দেশে থাকতো তখন কিছু পার্থক্য করার জায়গা থাকতো, কিন্তু আওয়ামী লীগ যেহেতু নেই, এখন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শায়েখে চরমোনাই এই বক্তব্য সাহসী বক্তব্য, সময় উপযোগী বক্তব্য। এখন জনগণকে এটাই বোঝানোর দরকার, আলেম ওলামাদের, রাজনীতিবিদদের, তরুণদের, ইনফ্লুয়েন্সারদের এটা বোঝানো জরুরি যে আওয়ামী লীগ বিএনপি একই জিনিস, এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, এদের আদর্শ এখন এক, এদের ফিলোসফি এক, দর্শন এক, এদের অ্যাক্টিভিটিস এক। শায়েখে চরমোনাই একসময় প্রচন্ড জামাত বিদ্বেষী ছিলেন, কিন্তু কি সুন্দর দৃশ্য, এখন শায়েখে চরমোনাই তার নিজের প্রোগ্রামের পাশে বসা থাকে জামাত ইসলামীর নেতারা। যেখানে তিনি বক্তব্য দেন, কোনো না কোনো জামাত নেতাকে তিনি বা তার দল দাওয়াত দেন, যেটা একসময় অসম্ভব ছিল। এবং সেম জামাত ইসলামীও যেখানেই প্রোগ্রাম করেন ঢাকার বাইরে, সেখানেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে দাওয়াত দেন এবং উপস্থিত হন। তো শায়েখে চরমোনাই যে প্রোগ্রামে একথা বলেছেন, বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুই ডাল, ওই প্রোগ্রামেই জামাত ইসলামীর নেতা তার পাশে উপস্থিত ছিল। এই দৃশ্যগুলো আরো বেশি সুন্দর, আকর্ষণীয়, যে জামাত, চরমোনাই, তরুণরা সবাই মিলে যদি এটা জনগণকে বুঝায় যে আওয়ামী লীগকে যেরকম আপনারা বর্জন করেছেন, বিএনপিকেও বর্জন করতে হবে, কারণ তারা একই, পার্থক্য নেই, তার একটা প্রভাব সমাজে পড়বে। এবার আসি যে আওয়ামী লীগ বিএনপি যে একই গাছের দুই ডাল। হ্যাঁ, একটা ডাল ছোট থাকে আর একটা ডাল বড় থাকে, একটা ডাল একটু মজবুত থাকে আর একটা ডাল একটু নড়বড়ে থাকে, এরকম পার্থক্য থাকতে পারে, কিন্তু গাছ একই, মানে মৌলিকত্ব এক, পার্থক্য নেই। যেমন আওয়ামী লীগ প্রয়োজনে হুজুরদের বুকে টেনে নেয়, প্রয়োজনে জামাত ইসলামীর সাথে আন্দোলন করে, 96-তে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন। আওয়ামী লীগ প্রয়োজনে হেফাজতের কাছ থেকে কওমি জননী উপাধি নেয়, কওমি সনদ দেয়, প্রয়োজনে এগুলো করে। আবার প্রয়োজনে হুজুরদের মৌলবাদী, জঙ্গি বলে জেলে ভরে হত্যা করে, গণহত্যাও করে। বিএনপির প্রয়োজন হয়েছে, হুজুরদের কাছে রেখেছে, হুজুরদের সাথে ভালো ব্যবহার করেছে। প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন হুজুরদের মৌলবাদী বলে গালি দেয়। তাহলে পার্থক্য আছে কোনো? ইসলামপন্থী এবং আলেম ওলামাদের সম্পর্কে বিএনপি আওয়ামী লীগের মানহাজ এক। কাজে লাগলে বুকে টেনে নেওয়া, কাজ ফুরিয়ে গেলে প্রতিপক্ষ হলে জেলে ভরা। কিন্তু ইসলামপন্থী বা আলেম ওলামাদের প্রতি আলাদা কোনো রেসপেক্টের জায়গা বিএনপি আওয়ামী লীগের কারোই নেই, সমানভাবে নেই। আওয়ামী লীগের প্রয়োজন হয়েছে, 71 ব্যবসা করেছে, যে না আমরা 71 মুক্তিযোদ্ধা, এটা সবার উপরে। 1991, 96, 90 এইসব সময় কিন্তু ওই মুক্তিযুদ্ধ ব্যবসা আওয়ামী লীগ এত করেনি, যে না এরা স্বাধীনতা বিরোধী, এদের সাথে বসা যাবে না, এরা 71 পরাজিত শক্তি, এদের সাথে মিলে আন্দোলন করা যাবে না, একথা কিন্তু আওয়ামী লীগ বলেনি। বরং একে অপরের সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিত, আওয়ামী লীগের প্রোগ্রামে জামাত যেত, জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগ যেত। কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেছে, আলেম ওলামাদের, ইসলামপন্থীদের ঘায়েল করা দরকার, 71 ট্যাগ নিয়ে এসেছে, যে না এরা 71 পরাজিত শক্তি। বিএনপিও সেম, সারা জীবন একসাথে চলেছে হুজুরদের সাথে, রাজাকারদের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথে, যে না এটা কোনো বিষয়ই না, এটা তাদের অবস্থান ছিল। এবং রাজাকারদের ধরে ধরে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়েছে বিএনপি। আব্দুর রহমান বিশ্বাস, সাজিদুর রহমান আপনারা জানেন, আরো কত মন্ত্রী আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আব্দুল আলিম, যদু মিয়া, অভাব নেই এমপি মন্ত্রী। এগুলো কোনো প্রশ্নই না, বরং এটাই বিএনপি একটা স্ট্যান্ড ছিল। কিন্তু এখন সময় ফুরিয়ে গেছে, প্রয়োজন হয়েছে। এখন 71-এর পরে জন্ম নেওয়া প্রজন্মকেও আওয়ামী লীগের মতো বলে এরা রাজাকার, এরা মৌলবাদী, হুজুরদের মৌলবাদী বলেছে, ইশরাক বলেছে এবং গয়েশ্বরচন্দ্র রায় বলেছে, সবাই বলছে।
তা বিএনপি আওয়ামী লীগ যে একই গাছের দুই ডাল, শাহেখে চরমনের এই বক্তব্য একদম সঠিক। এটা হচ্ছে আদর্শিকভাবে, রাজনৈতিক আদর্শিক। বিএনপির লোকজনও মাঝে মাঝে নামাজ পড়ে, আওয়ামী লীগের লোকজন তার চেয়ে বেশি পড়ে। নামাজি কোন দলে বেশি? উত্তর হচ্ছে আওয়ামী লীগে বেশি। এখানেও মৌলিক পার্থক্য নেই। এদেরও জানাজা হয়, ওদেরও জানাজা হয়, মৌলিক পার্থক্য নেই। এরা হুজুর ডাকে মিলাদ পড়ায়, ওরাও ডাকে মিলাদ পড়ায়। জিয়াউর রহমানেরও মাজার আছে, শেখ মুজিবেরও মাজার আছে। এরাও মাজারে ফুল দিতে, মাজার পূজা করতে যায়, এরাও মাজার পূজা করতে যায়। মাজার পূজারই দুই দলেই। তো পার্থক্যটা কোথায় বলেন তো? কোনো পার্থক্য নেই। বিএনপি কিন্তু সবচেয়ে বড় মাজার পূজারী দল বাংলাদেশে। কারণ জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে যা করে ওটা শিরক, বেদাত। আর সেম আওয়ামী লীগও করে, শেখ মুজিবের মাজারকে কেন্দ্র করে। শরীয়তি ভাবেও তো কোনো পার্থক্য দেখবেন না। আওয়ামী লীগের মধ্যে আহলে হাদিস আছে, বিএনপির মধ্যেও আছে, যদিও আওয়ামী লীগের মধ্যে আরো বেশি। তো এই দিক থেকে আওয়ামী লীগে সহি আকীদার লোক বেশি। কওমি আলেম ওলামা দেওবন্দীদের এবং সুন্নিদের বেশি সমর্থন কিন্তু আওয়ামী লীগের প্রতি। বিএনপির প্রতি একসময় বেশি ছিল, এখন বিএনপি, এখন তারা স্বতন্ত্র, আলাদা। এরপরে এটা হচ্ছে আকীদা। এবার আমলগত দিক থেকে যদি আমরা একটু শায়েখে চরমনের বক্তব্য পর্যালোচনা করি, আমলগত দিক থেকে বিএনপিও চাঁদাবাজি করে, আওয়ামী লীগও চাঁদাবাজি করে। বিএনপিও নিজ দলের নেতাকর্মীদের কাটে হত্যা করে, আওয়ামী লীগও একই কাজ করে। পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগ চাঁদা একটু কম খায়, বিএনপি চাঁদা একটু বেশি খায়। আওয়ামী লীগ ক্ষমতা এসে চাঁদা খায়, বিএনপি ক্ষমতা আসার আগেই চাঁদা খায়। কিন্তু চাঁদা দুই দলেই খায়। ভাগ বাটোয়ারা নিয়ে দুই দলেই কামড়াকামড়ি করে মারা যায়। বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। আমলগত ভাবেও আপনি এখানে কোনো পার্থক্য দেখাতে পারবেন না। তাহলে আপনি কোন দিক থেকে, কোন চরিত্রে, কোন ক্যারেক্টারিস্টিক্সে আওয়ামী লীগ বিএনপিকে আলাদা করবে? কোনো ক্যারেক্টারিস্টিক্স না। এরাও দুর্নীতি করে, অর্থ পাচার করে, এরাও করে। এরাও ভোট চুরি করে, এরাও ভোট চুরি করে। কোনো দিক থেকে আপনি পার্থক্য দেখাতে পারবেন না। ৫ আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। বিএনপির কাছ থেকে শিখেছে, কিন্তু রাইট। ৯৬-তে বিএনপি করেছিল। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল। হ্যাঁ, রাতের নির্বাচন তো আর বিএনপি জানতো না, এটা এখন শিখে রাখছে আওয়ামী লীগের কাছ থেকে। দামি নির্বাচনও রপ্ত করেছে, কিন্তু এটা, এই স্বপ্ন আর পূরণ হবে না। পার্থক্য হচ্ছে যে আকাম আওয়ামী লীগ ঠিকই করতে পারে সাকসেসফুলি এবং ফল পায় অনেক বছর, আর বিএনপি আকাম করতে গেলেই ধরা পড়ে, পারে না। যেমন প্রধান বিচারপতিদের বয়স বাড়ানো, কত ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানো, কোনো কিছুই পারেনি, সব ধরা পড়েছে। ধরা পড়ে একদম তছনছ হয়ে গিয়েছে। মুদ্রার এপিট ওপিট, এরা ৭০-৭১ একই সাথের লোক, রাইট। আরো নানান বিষয়ে শাহেখে চরমনায় কথা বলেছেন যে এমন কোনো জায়গা নাই যেখান থেকে বিএনপি চাঁদা খায় না, রাইট। আওয়ামী লীগও সেম কাজ করতো। এই বক্তব্য যখন দেন তখন নাটোরে চরমনায় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম সহ স্থানীয় আরো অনেক জামাত নেতা উপস্থিত ছিলেন।